জাগ্রত হতে হবে। আবার খেয়াল করুন, ওই চৈত্র মাসে যখন গ্রীষ্মের দাবদাহে তীব্র খরার মধ্যে অনেক গাছ জলের অভাবে মরেও যায়, শুকাইয়া মরে যায়, তবুও জল ভিক্ষা করে না, জল না মাগরে। এমন হতে হবে বৈষ্ণব হতে গেলে। তদরপি সহিষ্ণু না গেল। আর বৈষ্ণব কেমন হবে? অমানিনা, অর্থাৎ এই জগতে আমাদের অনেকেই অনেক সম্মানী। একজন শিক্ষক কিন্তু অনেক সম্মান, একজন সাধু গুরু বৈষ্ণবেরও অনেক সম্মান। সমাজে তাদেরকে সম্মান করতে হয়। কিন্তু দেখুন, যিনি বৈষ্ণব তিনি কিন্তু সবার উপরে তার স্থান। বৈষ্ণব হতে গেলে অমানিনা হতে হবে, যেটাকে বলা হয় মানব ধর্ম। তিনি মানি হয়েও অমানির মতো থাকবেন। কেমন? তিনি অনেক সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু কারণই কখনো সম্মান চাইবে না, বলবে না আমাকে মান দাও। বৈষ্ণব হতে গেলে এমন হতে হয়, সম্মান আমাকে করলেও ভালো, না করলেও দোষের নাই। আমি তো নিরন্তর গোবিন্দের চরণে আত্মনিবেদন করেছি, তার কোনো অহংকার থাকে না। এটাই হলো বৈষ্ণব। অমানিনা মানবেন। আর বললেন কি, কীর্তনীয় সদা হরি। অনেকে বলে ভাষাগত কত ত্রুটি কীর্তনিয়াদের, যে কীর্তনিয়া সদা হরি। আরে কীর্তনিয়া কি করে হরি বলে? এখানে সঠিক গ্রন্থের কথাটি হলো কীর্তনীয়, অর্থাৎ নাম নামী অভেদ। যেই নাম সেই কৃষ্ণ। এই আজকে হরিনাম হচ্ছে, এই হরিনামই কীর্তন। কীর্তনীয় সদা হরি, নাম নামী অভেদ। হ্যাঁ, ওই নামের মধ্যেই তো, নামের মধ্যেই নামই রয়েছে। হ্যাঁ, যেখানে সাধু গুরু বৈষ্ণবের সমাগম হয়, সেখানে আমার মহাপ্রভু বিরাজমান। তো কীর্তনীয় সদা হরি, এই আজকে এখানে যজ্ঞ হচ্ছে। এখানে মহাপ্রভু কোথায় কোন ভাবে রয়েছে আমরা কেউ বা বলতে পারবো, কিন্তু যেজন গৌরের অন্তর জানা, তাদের দর্শন হলে হতেও পারে। কিন্তু আমি তো অধম, আমার ভাগ্যে তো হলো না। তবে আপনারা কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণবগণ, আমি আকুল প্রাণী প্রাণ ধরে যে আমি গৌরের নাম কীর্তন করতে পারবো। মহাপ্রভুর ধারায় যদি চলতে হয়, আরো কত কিছু যে গ্রন্থে আসলে আমরা অধ্যয়ন করি না, তাই আমাদের জানা হয় না। কিন্তু এই আজকে আপনারা ভক্ত সঙ্গ পেলেন, বড় ভাগ্যবান। সেই সাথে আমিও ভাগ্যবান। হয়তো মহৎ কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে বলে আজকে আমার মতো এই অধম, আমি তো একেবারেই যোগ্যহীন, তবুও এই কীর্তনাঙ্গনে দাঁড়াবার সৌভাগ্য হচ্ছে। তো আজকে আমাকে যার কারণে এখানে আমি উপস্থিত হতে পেরেছি, আপনাদের গ্রামের খুবই ভক্তপ্রাণ আমার দাদা জীবন শ্রী সুজন বিশ্বাস দাদা, উনি আমাকে বড় কৃপা করে এখানে আনলেন। তাই তো আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবে, আপনাদের মতো ভক্তবদ দর্শন করবার, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যদি গৌরীর কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা বলবার সৌভাগ্য পেয়েছি। তো মহাপ্রভুর আদর্শে চলতে গেলে কতভাবে চলতে হয়। এই যে আমরা জগৎজীব, আমরা মনুষ্য করে জন্ম নিয়েছি, আমাদের কত প্রকারের অহংকার। কিন্তু শ্রীকৃষ্ণ শ্লোকে টিকায় বললেন যে মানুষের অহংকার করবার ইচ্ছে নেই, কর্মফলেই আমরা সমস্ত কিছুই পেয়ে থাকি। দেখুন, আমাদের তো সনাতন ধর্ম,
আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তো আমাদের মানুষের 4 প্রকারের অহংকার। প্রথমত আমাদের এই যে কুলের অহংকার রয়েছে আমাদের অনেকে, যেটাকে বলা হয় জন্মের অহংকার। আমরা অনেকে ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছি। এই ব্রাহ্মণ কুলে জন্ম পেয়ে অহংকার করা যাবে না। কেন কি এই জন্ম তো আমাদের পূর্ব কর্মফলের দ্বারাই জন্ম হয়েছে। এই নামে ধরুন নবশূদ্র ঘরে আমার জন্ম, এতেও যে আমি দুঃখ করবো এটাও অহংকার। অহংকার করা যাবে না। আবার সরি বল প্রণালী দিলেন, আমাকে দান করলেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করলেন। ওনার যেন মনোবাঞ্ছা করুন হৃদয় গৌরী। তো যতগত অহংকার, এখানে ব্রাহ্মণ বলে জন্ম পেয়ে যে আমি গৌরব করবো, উচ্চ আসনে বসে থাকবো, তাহলে আমাকে আবার ওই নিচু বলে জন্ম নিতেই হবে অহংকারের পিছনে। প্রথমত গেল জন্মের অহংকার, এরপরে বিদ্যার অহংকার। সমাজে আমরা অনেকে অনেক উচ্চ শিক্ষিত হয়ে আমরা এই বিদ্যান হয়ে আমরা অহংকার করি। হ্যাঁ, আমার মতো বিদ্যা এই জগতে আর কয়জন আছে। এই বিদ্যার অহংকার করা যাবে না। আপনি এই যুগে বিদ্যান হয়েছেন কেন? বিদ্যান হয়েছে পূর্ব জন্মে আপনি দেবী সরস্বতীর আরাধনা করেছিলেন, মা সন্তুষ্ট করেছে, তাই এই যুগে আপনি এসে বিদ্যান হয়েছেন। হ্যাঁ, বিদ্যার অহংকারও করা যাবে না। এরপরে কি রূপের অহংকার। এই জগতে আমরা অনেকে রূপবান হই। হ্যাঁ, এই যে আমরা রূপ, অনেকে সুন্দর রূপের অধিকারী যারা রয়েছেন, এই রূপ নিয়ে অহংকার করা যাবে না। আপনি ভালো রূপটি কেন পেয়েছেন? এই গত জন্মে আপনি আমার ভগবানের শ্রীমন্দির হরিব আলোক সজ্জায় সজ্জিত করেছিলেন, নিয়মিত ভগবানের মন্দিরে সেবা কার্য করেছিলেন, ভগবানের সেবা কার্যে নিয়োজিত ছিলেন, আলোয় আলোকময় ভরিয়ে দিয়েছিলেন গরিবদের শ্রীমন্দির। এজন্য ভগবান আপনাকে সুন্দর একটি রূপ দিয়ে পাঠিয়েছেন। তাই বলে যদি আপনি সেই রূপ লয়ে অহংকার করেন, তাহলে তো হলো না। আর কি সে অহংকার রয়েছে? আমাদের অনেকের অনেক বৃত্ত বৈভব, ধন সম্পদ আমরা পেয়ে থাকি। এই ধন সম্পদ পেয়ে আমরা সমাজে যারা নিচু স্তরে, দেখা যায় অনেকে কোনো খেতেও পারে না, তাদেরকে আমরা তুচ্ছ মনে করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, অবজ্ঞা করে দূরে ফেলে দিই। এটাই তো অপরাধ। কিন্তু আপনি যে বৃত্ত বৈভবের মালিক হলে আপনার কর্তব্য কি ছিল? সমাজে যিনি অসহায় দরিদ্র তাদেরকে দান করা। আরে পূর্ব জন্মে আপনি এত দান করেছিলেন, সেই দানের পূর্ণ ফলেই আপনি এই জন্মে এসে অনেক বৃত্ত বৈভবের মালিক হয়েছে। কিন্তু অহংকার করে যদি আপনি সেই পূর্বের গুণ ভুলে গিয়ে এবারে সে আবার কিছু করে ধাবিত হওয়ার জন্য যদি অহংকার নিয়ে বসে থাকেন, তাহলে কিছুতেই আপনি আর উপরে উঠতে পারবেন না। আবার ওই যাকে অবহেলা করলেন তার মতো আপনারও ওই নিচু বলে আবার দরিদ্রের ঘরে জন্ম পেতে হবে। তাই আমাদের কোনো কিছু নিয়ে কখনোই অহংকার করবার কিছু নেই। অহংকার করাই আমাদের ভুল, এটাই আমাদের ভুল। আমাদেরকে তাহলে নিচুতে চলে যেতে হবে। হ্যাঁ, ওই কুলের গৌরব করা যাবে না, রূপের গৌরব, বিদ্যার গৌরব, ধন সম্পদের গৌরব কোনো কিছুই করা যাবে না। এই তো গেল। তো মহাপ্রভু হরিনাম দিচ্ছেন, হরিনাম। সুরধুনি তীরে আজ গৌর কিশোর, বিহার করি লয় ভগবান
কুলি নবী ভরা করে লয় ভক্ত আরে ও ওরে সহচর গান জয়ে আনন্দেবী ভরা দেবী মারা আনন্দে বিভোর হয়ে গৌর হরি তার পারিষদ বর্গকে নয়ে খেলা খেলছে। সকলে জানালেন কবিতা পদের মধ্যে জানালেন আরে ও খেলায় খেলা খেলিয়া গোড়া বড় পালি আরে ওরে খেলায় 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 বিনোদ খেলা খেলে গোড়া বড় মালি আজি সেই খেলাই খেলে সেই খেলাই খেলে সেই খেলাই খেলে সেই খেলাই খেলে বৃন্দাবনে খেলেছিল সেই খেলাই খেলে বৃন্দাবনে খেলেছিল সেই খেলাই খেলে
হরি বল হরি হরি বল হরি সেই যমুনার কূলে কৃষ্ণ কানাইয়া সকালের সঙ্গে যেমনি করে এমন অবরান্ধকালীন সময়ে সকালের লয়ে তিনি যমুনার কূলে খেলতে যেই উত্তর গোষ্ঠীরা কোন খেলা খেলবে সেই পুরবের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আজ খেলছেন সেই ভাবে বিভোর হয়ে আজকে খেলছেন সুরধনী গঙ্গার তীরে গৌর গৌর খেলে হরি হরি নামে খেলা হরি হরি নামে খেলা গৌরবর খেলে খেলে হরি হরি নামে খেলা হরি হরি নামে হরি নামে খেলা হরি নামে খেলা সে খেলে ভগবান খেলে হরি হরি নামে হরি নামে খেলা খেলায় শিব হয়েছে বাংলা ভোলা গৌর খেলে হরি হরি নামে খেলা শিব হয়েছে শিব হয়েছে হরি হরি নামে
হরি হরি নামে নামের খেলা বলি হরি নামে খেলা যে জন খেলে হরি নামে খেলা খেলে হরি নামে খেলা খেলে তার কোনো থাকে না রে হরি নামের খেলা হরি নামের খেলার বৈশিষ্ট্য রয়েছে জানিয়ে দিলেন। হরি নামের খেলার বৈশিষ্ট্যটা কি? খেলায় হারিলেও জয় আরে জিতিলেও জয় খেলো হারিলেও জয় জিতিলেও জয় হারিলেও জয় খেলা জিতিলেও জয় অভিনব কথা কখনো শুনি নাই, কিন্তু ভাবুক জানিয়ে দিলে খেলায় জগতে খেলায় দুটো পক্ষ থাকে, একটা পক্ষ জয়লাভ করে আর একটা পরাজয় মেনে নিতে হয়। কিন্তু মহাপ্রভুর এই যে খেলা, এই খেলায় হারিলেও জয়, খেলা হারিলেও জয়, হারিলেও জয়, জিতিলেও জয়, হারিলেও জয়, আর জিতিলেও জয়, জিতিলেও জয়, হেরে গেলেও জয় হয়, জিতিলেও জয়। কিন্তু এর মধ্যে একটি কথা, সেটা কি? আগে কাদের জয় হবে? আগে হবে তাদেরই জয় রে, হবে হবে তাদেরই জয় রে, হবে তাদেরই জয়, তাদেরই জয় রে। হরি বলে ধুলাই করা, হরি বলে হবে তাদেরই জয়,
ভুলাই করা ঘুরি যাবে বল হরি বল হরি বলো আমার এমন ভাগ্য তবে না হবে আমার এমন ভাগ্য তবে হবে আমার এমন ভাগ্য করে না করে ভাই কবে হবে হাদুর বলে আমার এমন ভাগ্য বলে কবে বলে কবি কবে হবে বলো বলো আমার এমন ভাগ্য কবে না হবে বলে বলি বলে ভাষায়
আমি ভাষাইব আদর বললেন দেবত্ব ভাষাইব এই নদী সাধন সন্ধ্যা হবে তোমরা আমার করো করো সাধন একটু ভক্তি তোমরা আমায় ভক্তি ধন দান করো, প্রেম দান করো, এটাই তো শ্রেষ্ঠ চাওয়া। এর চেয়ে বড় চাওয়া এই জগতে আর কিছুই নেই। গৌর হরি প্রেমে ধরা ভাসিয়ে দিল, কিন্তু আমার মতো অধমে ওই প্রেম আমার ভাগ্যে হলো না। আমি যে কত জন্মের অপরাধী, তাই তো হরি নামে আমার নয়নে অশ্রু ধরে না। তোমরা সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করো, মায়েরা যদি আমাকে একটু কৃপা করো, তোমাদের ওই চরণ ধরি দান করো, তাহলে এই শুষ্ক হৃদয় প্রেমের মুক্তিপণ করতে পারে। গৌর যে প্রেমে ধারা ভাসালে, ওই প্রেম হতে আমি বঞ্চিত হতাম। হরিবল কবে হরি হরি বলে নয়নে জলে আসিবে মর করে হরি
হাসিবে রস হবে হরি হরি বলে নয়নের জলে হাসিবে রস আমি কেন্দ্রে বাক্য ভাষাই আমি কেন্দ্রে বাক্য ভাষাই কেন্দ্রে বাক্য ভাষাই কেন্দ্রে বাক্য ভাষাই তবে বা খুঁজবে তবে বা খুঁজবে আবার বাসনা চলে যাবে তুমি যাবে আমার ভগবান তুমি যাবে কবে দয়াল বিদায় করে বিবাহ হবে ভগবান সোনা চলে যাবে বিদায় জানিয়ে করবে ভগবান সোনা তুমি যাবে
খেলছেন বিনোদ খেলা। এখানে বৈষ্ণব কবি বললেন কি, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গৌরহরিকে বনমালী বলা হলো। বৈষ্ণব কবি বনমালী বললেন। তো আমরা জানি এই জগতের যারা বনমালী তারা ফুল বাগানের পরিচর্যা করে, বাগান থেকে ফুল চয়ন করে মালা গেঁথে বাজারে তা বিক্রয় করে, ফুল বিক্রয় করে, তাদেরকে আমরা বনমালী বলে চিনে থাকি। কিন্তু মহাপ্রভু কোন মনের বনমালী? মহাপ্রভুকে বৈষ্ণব কবি যে বনমালী বললে, মহাপ্রভু এই জগতের মতো ওই ফুল বাগানের বনমালী নয়। মহাপ্রভু আজ বনমালী সেজেছেন আমার মতো এই অনাদিকালের অপরাধীকে কৃপা করবেন বলে। আমার হৃদয়ে, আমার এই অন্তরের মধ্যে যত আগাছা কুগাছা এগুলোকে কেটে ফেলে দিবে, কর্তন করবে। আমার এই হৃদয়ে এই চিত্ত গুহার অন্ধকার নাশ করবেন বলে গৌরাজ বনমালী সেজেছে, বনমালী সেজেছে, বনমালী সেজেছে, বনমালী সেজেছে, চিত্ত গুহার আধার নাশ করিতে বনমালী সেজেছে, চিত্তরে হরে নাশ করিতে বনমালী সেজেছে, গোরা বনমালী এই তো বনমালী। আরে কুলি রে বিহার করি লয়ে ভগত বাঙালি, আরে কুলি নদী আর করি লয়ে ভগত বাঙালি, আরে কুলির বিহার করে, আরে কুলির বিহার করে ভক্ত সঙ্গে ছিল ভক্ত, কুলির বিহার করে ভক্ত সঙ্গে ছিল, কুলির বিহার করে শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ প্রণয় করেছিলেন কুলীন ভোজন, সমাজের লয়ে কুলীন ভোজন লীলা করেছিলেন। আর এটা হলো কুলীন বিহার, গৌর হরি বলছেন কুলীন বিহার সেই পুরাণের ভাবে বিভোর হয়ে
বৃন্দাবনের খেলা ছিল, খেলা ছিল বধন চার এবার নবদ্বীপে খেলা হলো হরিনাম সংকীর্তন করিয়ে হরিনাম সংকীর্তন। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি আর নবদ্বীপে খেলা হলো ধুলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল খেলা হলো হরি নামে হরি নামে হরি যদি প্রেম হয় কারণে ঝরে তাহলে মহাপ্রভু খেলার সঙ্গী হতে পারবো আমরা। শুধু ভক্তমন্ডলী আমার এই মা, উনি প্রত্যেক বছর আপনাদের গীতা দান করেন, তো উনি এখন কিছু গীতা দান করবেন। তো মা উনি আপনি আপনার গীতা দান করবেন, জানি তাই তো বলি বলতে হবে। প্রত্যেক দিন যারা মন্দিরে গীতা পাঠ করেন তাদেরকে মা উনি গীতা পাঠ করবেন। প্রত্যেকদিন যিনি গীতা পাঠ করেন তিনি আমাদের এই আসনে একটু উপস্থিত হন, কৃপা করি আপনাকে গীতা দান করা হবে। যিনি মন্দিরে গীতা পাঠ করেন তিনি একটু আসনে আসবেন। যারা গীতা পাঠ করে কৃপা করে যে কেউ আসতে পারে, যারা প্রত্যেকদিন গীতা পাঠ করে আপনারা কৃপা করে ভক্তরা আসুন। যারা প্রত্যেকদিন গীতা পাঠ করেন এই যে আমার এই মানুষ তিনি ওনাকে দান করবেন। এবার মায়েদের মধ্যে একজনকে আনবে, বাবাদের মধ্যে মায়েদের মধ্যে যদি কেউ আসেন একজন, যারা গীতা পাঠ করেন প্রত্যেকদিন একজন আসুন। আচ্ছা তাহলে আমার এই বাবাকে আসুন, বাবা সকলে উলুধ্বনি হরি বল। বলি হরি বলে একবার কাঁদিবে হরি, হরি বলে একবার, হরি বলে একবার কাঁদিবে হরি যেন, হরি বলে একবার কাঁদিতে পারি। প্রভুর খেলা সঙ্গী হবে হরি বলে যদি একবার কাঁদিতে পারো।
যদি হরি ভরে একবার কাঁদিতে পারো, মহাপ্রভুর খেলার সঙ্গে হবে হরি বলে যদি কাঁদতে পারো। জয় জয় পুলিন বিহার করে ভগত মন্ডলী। আরে ও এবার খেলা খেলছে, খেলা খেলতে খেলতে হয়েছে কি, আরে ও বিবাহ সানো হেরি বিহেতে তো লীলা আরে সানো হেরি বিহেতে তো লীলা আজকে সকালবেলা সতী দেবী চরণে প্রণাম করে বললেন, মাগো আজকে আমি সকাল সকাল ঘরে ফিরে আসবো। মা সতী দেবীকে কথা দিয়ে এসেছিলেন, কিন্তু ভক্তদের লয়ে আজকে নিমাই হরিনাম সংকীর্তন আনন্দে মেতে রয়েছে, ঘরে ফিরে যাওয়ার কথা মনে নাই। এদিকে বিরোহিনী সতী দেবী একাকিনী বারবার একবার ঘরের বাইরে যাচ্ছেন, আমার ঘরের মধ্যে যাচ্ছেন, আর নিমাই নিমাই বলে কাঁদছে। কেমন করে মা কাঁদছে, আমার প্রাণের নিমাই পাখি আমার প্রাণের নিমাই প্রাণের আমার প্রাণের নিমাই আর প্রাণের প্রাণের
ভগবান করে বাবা বলে আমায় দিবে মামা বলি আমায় আর কে মনে করে মা মামুনি কমন করে বাবা এই সংসারে আটি বস্তু বলতে দুটো জিনিস, এক হলো মা আর হলো মাটি। আর জগতের সব সব শুধু অভিনয়, কিন্তু মা কখনো সন্তানের সঙ্গে অভিনয় করে না। হ্যাঁ, মা কখনো সন্তানের সঙ্গে কখনোই ছলনা করে না। মায়ের ভালোবাসা কোনো তুলনা হয় না। এই জগতে যারা মা হারিয়েছে তারাই জানে মায়ের ভালোবাসা কোনো তুলনাই নেই, অতুলনীয়। জগতে যার হারিয়েছে এমন রতন সেই জানে। মা তো যাচ্ছে, বিনয় ভক্তদের সঙ্গে খেলছিলেন, বেলি অবসান হলো, গৃহেতে চলিলাম জননী চরণে আসি প্রণাম করিলাম। ভগবান হয়েও জননী চরণে প্রণাম জ্ঞাপন করলেন। আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন কেমন করে পিতামাতাকে ভক্তি করতে হয়। গৃহে ফিরে এসে মায়ের চরণে প্রণাম জানালেন, আর মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে মাকে বলছে, মাগো তুমি অমন করে কাঁদছ কেন? তুমি অমন করে কাঁদছ কেন? মাগো আমি তো তোমার পক্ষে আছি, তুমি অমন করে কাঁদছ কেন? আমি তো তোমার
সুখে আছি অমর তুই কাঁদছো কেন নিমাই যখন মাকে প্রণাম করলেন, মা দেখে কি আমার কাঁচা সোনা নিমায়ের অঙ্গে ধুলায় ধূসরিত কলেবর, ধুলায় ধূসর অঙ্গ করে গদ গদ কথা কইতে পারে না, সে কণ্ঠ কথা কইতে পারে না, কিভাবে হৃদয় হয়েছে তাই কথা কইতে পারে না, কিভাবে হৃদয় হয়েছে কথা কইতে পারে না। মনে গদ ভীষণ লক্ষ এই মায়ের বড় মা দেখে পাশেই ছিল শুক্লাম্বরকে দেখলে মা বলছিলেন, এ শুক্লাম্বর আমার কথা শোনার মায়ের অঙ্গে করে ধুলো কে মেখে দিল। আমার মনে হয় কি জানি শুনলাম, মনে হয় তার প্রাণে বিন্দু মাত্র দয়া হয়নি। যদি থাকতো এমন করে আমার কাছা সোনা নিমায়ের অঙ্গে ধুলো মেখে দিতে পারত না। সে যে বড় নির্দয় নিষ্ঠুর, তাই তো ধুলো মাখিয়ে দিয়েছে। শুনলাম বলছেন, মা গো তুমি কি শুধু তোমার নিমায়ের অঙ্গই দেখলে, আমাদের দিকে একটিবার তাকালে না? দেখো না, ধুলো আমরাও দেখেছি, ধুলো আমরাও দেখেছি, সংকীর্তনের ধুলো আমরাও দেখেছি, সংকীর্তনের ধুলো আমরাও দেখেছি, সংকীর্তনের ধুলো আমরাও দেখেছি। বলো কেউ তো লাগাই নাই, বলো কেউ তো লাগাই নাই, কেউ তো লাগাই নাই, কেউ তো লাগাই নাই, আপনি এসে অঙ্গে লাগে, কেউ তো লাগাই নাই, আসলে অঙ্গে লাগে, কেউ তো লাগাই নাই।
বলে হরি বল হরি বল তোমার নিমাইয়ের কথা কি বলবো? বলি তোমার নিমাই কি বা মন্ত্র জানে জানে না ওরে তোমার কি বা মন্ত্র জানে জানে হরি বলে কেবে না নিমাই মন্ত্র হরি বলে কেবে না কি বা মন্ত্র শুধু কি হরি বলে হরি বলে যে না মহাপ্রভু যে না চায় তারে না চাই হরি বলে মুখে বল হরি বলে